মাশরুম কি আদৌ শরীরের জন্য ভালো? কারা ভুলেও মাশরুম খাবেন না? মাশরুমের কিছু বিশেষ উপকারিতা আজকে আলোচনা করব, যেটা শুনলে আপনি আজ থেকেই মাশরুম খাওয়া শুরু করে দেবেন। সেগুলো কি, এই সব কিছু আজকের ভিডিওতে থাকছে। মাশরুম কিন্তু কোনো শাকসবজি, ফল কিছুই নয়। এটা একটা ফাঙ্গাই বা ফাঙ্গাস বলা যেতে পারে, যেটাকে চলতি ভাষায় আমরা বলি ব্যাঙের ছাতা। এই মাশরুমের প্রচুর উপকারিতা আছে এবং এই মাশরুম অনেক টাইপের হয়। যে কোনো টাইপের মাশরুমই শরীরের জন্য ভালো। আগেকার দিনের লোকেরা এগুলো খেত না। মাশরুম জিনিসটা এখন কিন্তু বেশ চলছে। কেন সবাই মাশরুমকে এত বেশি প্রাধান্য দিচ্ছে এবং সবাই এটা খেতে পারছে কি? প্রথমেই হচ্ছে এর উপকারিতা সম্পর্কে বলি। এটার মধ্যে একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেলেনিয়াম, এর্গোথায়ানিন। এগুলো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এটা সেলকে বা ডিএনএকে ড্যামেজের হাত থেকে প্রিভেন্ট করে, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়। এতে কি হচ্ছে, শরীরের ইমিউনিটি প্রচুর প্রচুর বাড়ছে। অ্যান্টিঅক্সিডেন্ট যেটার মধ্যে আছে সেটা হার্টকে ভালো করছে, সেটা শরীর থেকে টক্সিন বের করে দিচ্ছে। অ্যান্টিঅক্সিডেন্টের আরও প্রচুর কাজ আছে, মানে সব কিছুতেই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে বডির এক একটা অর্গ্যানের ওপরে বিশেষভাবে একটা উপকার দেয়। অ্যান্টিঅক্সিডেন্টের এটাই কাজ। এছাড়া এর মধ্যে বিটা গ্লুক্যান আছে, যেটা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। স্পেসিফিক্যালি হার্টকে এবং কোলেস্টেরলকে ভালো রাখে। কেমনভাবে না, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আর আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে পটাশিয়াম থাকলে হার্টকে ভালো করে, মানে হার্টকে ভালো রাখে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি ভালো রাখে, হার্ট মাসেলগুলোকে ভালো রাখে। তো পটাশিয়াম যেই খাবারে রয়েছে সেটা কিন্তু হার্টের জন্য ভালো। যেমন কলা, ব্যানানা, কলার মধ্যে কিন্তু পটাশিয়াম আছে প্রচুর। তো এই একটা খাবার যার মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। বাজে কোলেস্টেরলকে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করছে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। কারণ এর মধ্যে পটাশিয়াম রয়েছে, এর মধ্যে সোডিয়াম কম আছে, তাই এটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখে। এটা ব্রেনকে বা ব্রেনের ফাংশনকে ভালো করে, ব্রেনের স্মৃতিশক্তি ভালো রাখা, নার্ভকে সতেজ রাখা, এগুলোতে কিন্তু প্রচুরভাবে সাহায্য করে। এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন, মিনারেলস আছে। ভিটামিনের মধ্যে ভিটামিন B6 আছে, B2 আছে, আর একটা অদ্ভুত ভিটামিন আছে যেটা বিশেষত কোনো খাবারে সেরকমভাবে পাওয়া যায় না, সেটা হচ্ছে ভিটামিন D2। এই D2 যেটা, সেটা D3 উৎপন্ন করতে সাহায্য করে। ভিটামিন D3 যেটা সূর্যের আলো থেকে আমরা পাই, সেটা কিন্তু এই মাশরুমের মধ্যে ভরপুর মাত্রায় আছে। এই মাশরুম যদি খাওয়া যায় তাহলে যাদের শরীরে গা হাত পা ব্যথা বা ভিটামিন ডি এর ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে ভিটামিন D3 খাবারের সোর্স কিন্তু খুব কম, সূর্যের আলো থেকে পাওয়া যায়। মাশরুমের মধ্যে তাই সেটা ভরপুর মাত্রায় রয়েছে। এর নিউট্রিশন ভ্যালু প্রচুর, মানে মিনারেলস প্রচুর মাত্রায় আছে। কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলো প্রচুর মাত্রায় রয়েছে। এই নিউট্রিয়েন্ট থাকায়, মিনারেলস থাকায় এটা যে কোনোভাবে শরীরকে একদম পারফেক্ট ইমিউনিটি, পুষ্টি এগুলো কিন্তু দিতে পারছে। এর মধ্যে ভিটামিন সিও থাকছে, যেটা স্কিনকে ভালো রাখছে। স্কিনকে এটা নানা রকমভাবে ভালো রাখে, বয়সের ছাপ পড়তে দেয় না এটা। কেন? এই মাশরুমের মধ্যে ভিটামিন B6 আছে, ভিটামিন B2 আছে, ভিটামিন সি রয়েছে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে স্কিন পরিষ্কার থাকে, উজ্জ্বল থাকে এবং অ্যান্টি এজিং প্রপার্টি দেয়, বয়সের ছাপ পড়তে দেয় না, স্কিনকে টান রাখে। এটা গাট হেলথকে ভালো রাখে। কিভাবে? এই গাটের মধ্যে তো ভালো ব্যাকটেরিয়া আর বাজে ব্যাকটেরিয়া দুটোই রয়েছে। এটা ভালো ব্যাকটেরিয়াকে গ্রো করতে সাহায্য করে, তাই এটা গাট হেলথকে ভালো রাখে। আর একটা দিক থেকেও এটা গাটকে ভালো রাখে, পেট পরিষ্কার করে। কিভাবে না, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যে ফাইবার খেলে পেট ক্লিয়ার হয়, পেট পরিষ্কার হয়, হজম ক্ষমতা বাড়াতেও এটা সাহায্য করছে। আর ফাইবার থাকা এটা ফ্যাট জমতে দেয় না, ফ্যাট নিয়ন্ত্রণ করছে, ওজন কমাতে সাহায্য করছে। 100 গ্রাম মাশরুমের মধ্যে 25 গ্রাম প্রোটিন থাকছে, তার মানে এটা খেলে আমরা কিন্তু প্রোটিন যথেষ্ট মাত্রায় পেয়ে যাচ্ছি। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা যে কোনোভাবে শরীরকে ভালো রাখছে, শরীরের প্রত্যেকটা অর্গানকে ইন্ডিভিজুয়ালি ভালো রাখছে। মাশরুম এমন একটা জিনিস যেটা রেগুলার বেসিসে ডায়েটে রাখা যায়। এটা যারা রোগা তারাও খেতে পারে, যারা মোটা তারাও খেতে পারে, কারণ এর মধ্যে ভিটামিন, মিনারেলস, কপার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লো ক্যালোরি, লো সোডিয়াম, সব কিছু পারফেক্ট মাত্রায় রয়েছে। তাই মাশরুমকে প্রচুর লোকে এখনকার দিনে কিন্তু ডায়েটে রাখছে। নেক্সট প্রশ্নে আসি যে এটা কি সবাই খেতে পারে? এটা শুধুমাত্র যাদের অ্যালার্জির ধাঁচ রয়েছে, মানে যা কিছু খেলে অ্যালার্জি হয়ে যায়,
তারা একটু সচেতনতা বা সতর্কতা নিয়ে খাবেন, বা প্রথমে অল্প পরিমাণে খেয়ে দেখতে পারেন। যদি আপনার কোনো রকমের শারীরিক সমস্যা না হয়ে থাকে তাহলে মাশরুমকে আপনি রাখতেই পারেন। এছাড়া যে কেউ মাশরুম খেতে পারেন, সুগার রুগীরা, প্রেশার রুগীরা, কোলেস্টেরল রুগীরা, হার্টের রুগী, কিডনির রুগী, আর্থ্রাইটিসের রুগী, যে কোনো কেউ। আর্থ্রাইটিস নিয়ে আর একটা কথা বলি, মানে এটা কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে শরীরের, তাই আর্থ্রাইটিস রুগীরা চোখ বন্ধ করে মাশরুম খেতে পারেন। মাশরুম সকলে খেতে পারেন। এবার বলবো কিভাবে খাবেন। মাশরুম খেতে গেলে মাশরুমটা বাজার থেকে এনে সেটাকে একটু গরম জলে ফুটিয়ে 1 মিনিট ফুটিয়ে জলটা ফেলে তারপরে রান্না করে খেতে পারেন। যেমন সবজি রান্না করা হয় তেমনই মাশরুমকে একটা সবজি হিসাবে ধরে সেইভাবে রান্না করেও খাওয়া যেতে পারে।